গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবিতাস ব্লগ চ্যানেলে। অনেকক্ষণ উঠে সব কাজ শেষ হয়ে গেছে, এখন মন্দিরে বেরোচ্ছি। মন্দিরের থেকে আসার পরে ঘরের পুজো শেষ হয়ে গেল। তারপরে বসলাম যে হ্যাঁ দুটো রুটি করে দিই। আর এই দেখুন বেলাও হয়ে গেছে। আমার জলখাবার রেডি বন্ধুরা। এই যে রুটি, একটু বুন্দে এনেছি, চা, আর কালকের তরকারি ছিল, বাসি তরকারি, আলু পটলের তরকারি। 10:30 হয়ে গেছে বন্ধুরা। অনেক জোর খিদে লেগে গেছে, তো চলে আসলাম খেতে। এই দেখুন, এই রুটি করেছি, কিন্তু এই রুটি দুটো বাসি রুটি ছিল। তো ওই বাসি রুটি দুটো আমি নিয়ে আসছিলাম, আর যে রুটি বানিয়েছিলাম ওই রুটি মানে ওইটা রেখে দিয়েছিলাম টিফিনে। ওই জন্যে রুটিটা একটু শক্ত হয়েছে। মানে বাসি রুটি যখন গরম করা হয় একটু শক্ত হয়ে যায়। দেখুন, সব আনাজ দেখতে পাচ্ছেন। তো এই আনাজগুলো এনেছে আমাদের ঘরের কাছে একটা বউ। ও বাচ্চাকে নিয়ে স্কুলে গেছিল, তো আমার জন্য একটু আনাজ নিয়ে এসছে। আমি ওকে আবার পয়সাটা দিয়ে দিয়েছি। আজকে বন্ধুরা ভেন্ডি বা ঢেঁড়স করব, পোস্ত, সরষা পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে। এগুলো কাটছি। আর রয়েছে পটল ভাজা। পটল ভাজা রয়েছে, মানে পটলটাকে কাটছি, ভাজবো। আর ডালমা করব, ওই জন্য বসে গেছি আনাজ কাটতে। দেখুন, সব রেডি করে রেখে দিয়েছি। ভেন্ডি আলু কাটা হয়ে গেছে, সরষা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাও হয়ে গেছে। আর একটু রেখেছি তেজপাতা আর জিরে।
বন্ধুরা, ভাজা ভাজা হওয়ার পরে আমি ওর ভিতরে পোস্ত আর সরষা কাঁচা লঙ্কা যে বাটা হয়েছিল তাকে দিয়ে দিয়েছি, আর হলুদ আর নুনও দিয়েছি, আর আর তারপরে চিনিও একটু দিয়ে দিয়েছি। তারপরে একটু ডালমা করলাম বন্ধুরা। এই ডালমাটা উড়িষ্যাতে খুব চলে আর খুব ভালো লাগে, খুব টেস্ট লাগে খেতে। আপনারা একদিন বানিয়ে খাবেন। এরপরে দুটো পটল কেটে দিয়েছি বন্ধুরা, দুটো পটল ভাজবো আর শাকও ভাজবো। তো দেখুন, বন্ধুরা, আর দেখছেন আমার নাতনি ওখানে বসে রয়েছে। ওর বাবা স্কুল থেকে আসার পরে ওর বাবা আমার কাছে ছেড়ে দিয়ে গেছেন। আর এই যে টিফিনে ওরা ঠাকুমা দিয়ে দিয়েছে আজকে খিচুড়ি আর নলি বোধহয় আমি ভেজেছি। ঘুম ভাঙার পরে আমার নাতনি এই পাশের বাড়ি একটা বাচ্চার সাথে খেলছে, আপনারা দেখুন। এত দুষ্টু হয়েছে। আর দেখুন, ওর সাথে যখনই আসবে ওকে ওই বন্ধু দরকার। দুইজনে দুইজনকে খুব ভালোবাসে।